এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমাদের সামনে আজকেও চলে এলাম, আর এখানে আমি ভাত নিয়ে বসে গেছি। এই যে ভাত, তো এটা গরম ভাত আর পটল ভাজা। তো সকাল সকাল আমার স্নান করা হয়ে গেছে। তো আজকে একটু সকাল সকালে করছি, মানে মাথাটা যন্ত্রণা ছিল আর মাথায় তেল নিয়েছে, ওই জন্য এরকম লাগছে আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ি, আর দেখো এখানে আমি বসে গেছি শাকগুলো কুচি কুচি করে কাটবো। যেহেতু আমার সেরকম ভাবে কাটা হচ্ছিল না, তো মা বলছে আরো কুচি কুচি করে কাটতে। তো বটিতে সেরকম না ধার ছিল না, ধার থাকলে তবু একটা কথা ছিল। তো আমার ওই কুচি কুচি করে শাক কাটতে গেলে প্রচুর পরিমাণে বিরক্ত লাগে। তো একটু বড় ছোট করছিলাম, তো তবু একটু চেষ্টা করছিলাম মানে ঘুচি টাইপের করা। তো মা বলছিল কুচি কুচি করে কাটলে নাকি গলে ভালো, দেখতে আরও ভালো লাগে। তো আমার দ্বারা এসব হবে না, মানে আমি যখনই যে কোনো সবজি বলো তারপরে শাক বলো কাটতে গেলে বড় বড় করে কেটে ফেলি, মানে অসুন্দর হয় আর কি, কারোর সামনে বের করার কোনো উপায় থাকে না। তো যাই হোক, মা পাশে রান্না করছিল, তো মার সঙ্গে একটু সাহায্য করে দিচ্ছিলাম। আর আমি তো রান্না করবো না, তো মা বললো তোকে রান্না করতে হবে না, তুই ওইটুকু করে দিলেই হবে। তো আমি সেটাই করছিলাম। আর আমার ছেলে যে দুষ্টু, মানে ক্যামেরার সামনে তো আনতে পারিই না, তো ও ঘরের মধ্যে খেলা করছে, তো ওকে আমি এখান থেকে দেখছিলাম আর এগুলো কাটছিলাম আর কি। তো এগুলো আমাদের মাঠে, তো মাঠে সেরকম হয়নি, মানে দু একটা গাছ হয়েছে, মানে এর আগে লাগিয়েছিল, তো সেখান থেকে বীজ পড়ে মানে দু একটা হয়েছে আর কি। তো বৃষ্টির জল পেয়ে আর একটু বড় হয়েছে, তো সে শাকগুলোই এনেছে। তো সেগুলো একটু ভাজা ভাজা করবে, মানে দু প্রকারের শাক, একটু আছে পাট শাক আর কি বলে আমি ভুলেই গেলাম, জানি না, আমার ভুলে গেছি শাকটা। তো পুঁই শাক, হ্যাঁ এবার মনে পড়লো, পুঁই শাক দিয়ে ভাজা হবে। তো আজকে আমাদের এনেছিল চিকেন, তো সেগুলো রান্না করবে, মানে বাজারে গেছিলো, আজকে তো হাটবার, তো হাটবারে চিকেন নিয়েছিল, তো সেটাই রান্না হবে, মানে বেশি কিছু আর রান্না হবে না। তো মা রান্না করতে গেলে না অনেকটাই কষ্ট হয়, মানে দুভাগে করতে হয়, আমার জন্য আলাদা ওদের জন্য আলাদা। মানে আমি ঝাল ছাড়া খাবো আর ওরা তো খেতে পারবে না, যেহেতু ওই জন্য দুবার কষ্ট করতে হয়। তো আজকে না প্রচুর পরিমাণে গরম পড়ছে, মানে এই দুদিন তো প্রচুর পরিমাণে মেঘ ছিল, মানে বৃষ্টি ছিল আর কি। তো বৃষ্টির জন্য না বাইরে বেরোতে পারতাম না, আর এখন বৃষ্টি বাদ দিয়ে এত পরিমাণে রোদ, মানে রোদের জন্য না বাইরে বেরোতে পারছি না, আর ঘরের মধ্যে তো থাকাই যাচ্ছে না। তার সঙ্গে আবার কোনো বাতাসই নেই, মানে গাছের পাতা নড়লে তবু একটা কথা ছিল, তো সেরকম কোনো উপায় নেই। আর আমার পাশে দেখতেই পাচ্ছি যে বালতি, তো বালতিতে অল্প জল আছে, তো জলও সেরকমভাবে কলে আসছে না, মানে বৃষ্টি যে কদিন হয়েছিল না সেগুলো প্রচুর পরিমাণে জল হয়েছিল আর কি, আসতো, তো ওই জলটা সেরকম খাওয়া যাচ্ছে না, মানে ব্লিচিং পাউডার দেওয়া আছে, মানে গন্ধ টাইপের, খাওয়া যাচ্ছে না। তো ওই জন্য মা বললো যে রান্নাবান্না করে তারপর জল আনবে, একেতেই তো টানা জল খেতে হয়, কোনো উপায় নেই। তো ভাবলাম যে বৃষ্টি আসলে হয়তো আমাদের যে বাড়িতে কলটা আছে খারাপ হয়ে, তো জল তো ওঠে না, তো বৃষ্টি এলে হয়তো কলে জল উঠবে, তখন একটু হয়তো সমস্যা থেকে মুক্তি পাবো। তো বাবা কোনো কথাই নেই, নদীতে জল এসছে, মানে আকাশের জল পড়েছে নিচে, কিন্তু কলে জল আসেনি। তো কি আর করবো, কিছু করার নেই, কপালটাই খারাপ হলে যা হয় আর কি। তো টেনে টেনে হয়তো আমাদের জল খেতে হবে। আর আমাদের এখানে এমনই অবস্থা, সাবমার্শাল বলো কল বলো জলই উঠছে না, যদিও কারো উঠছে তো হঠাৎ, তো সেখান থেকে আমরা সবাই জল টেনে টেনে খাচ্ছি। আর আমার বা সাইডে একটা ড্রাম আছে, সেটাতেও জল রেখেছিলাম, তো প্রচুর পরিমাণে আয়রন, তো খাওয়াই যাচ্ছে না। তো মা বললো এত আয়রন জল খেতে হবে না, যদিও বা খেতে হয় তো ছেঁকে ছেঁকে খেতে হবে, আর সবসময় তো ছেঁকে আনা তারপর টানা প্রচুর পরিমাণে কষ্ট হয়, মা তো পারবে না, আর আগে তো আমি টানতে পারছি না। তো এখানে দেখো আমি গল্প করতে করতে আমার অনেকটাই কাটা হয়েছে। তো এখানে মা আমার শাকের অবস্থা দেখে একটু বকাবকি করছিল যে এত বড় মেয়ে হয়ে গেছে তবু এখনও শাক কাটার কোনো রাখলো না। তো দেখো সত্যি খুবই খারাপ হয়েছে আমার শাক কাটাগুলো। তো চেষ্টা করছি, এরপর আবার চেষ্টা করবো, মানে ছোট ছোট কাটার। তো আরও শাক আছে, মানে কি বলবো, বটিতে কাটতে গেলে না আমার হাত পা কেটে যায়, মানে কাটতে পারি না, প্রচুর পরিমাণে ভয় লাগে। ওই জন্য আমি বড় বড় করে, মানে বটি থেকে এক হাত দূরে হাতগুলো রাখি যাতে আমার হাতটা না কাটে, ওই জন্য। তো মা যেখানে রান্না করছিল প্রচুর পরিমাণে ধোয়া হচ্ছিল, মানে ধোয়ার জন্য না থাকতেও পারছিলাম না, আর দরজার
মুখের দিকে বসেছিলাম, একটু হাওয়া লাগছিল ওই জন্য। দেখো আলু ভাজা হচ্ছে, আলু ভাজা কমপ্লিটও হয়ে গেছে। ওটা 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 এই যে এখানে রান্না করতে এলে না একটু নোংরা টাইপের হয়, কেননা এ তো গ্যাস না, মানে জ্বালানি দিয়ে রান্না করা, ওই জন্য একটু নোংরা টাইপের হয়। দেখো হয়ে গেছে। মশলা পেঁয়াজ বাটপা নাকি, আমার শাক কোটা কমপ্লিট। ঠিক আছে, এই মা এটা বড় বড় রয়েছে, কি অবস্থা, কি কাটেছি আমি। তো ঘরের মধ্যে মা রান্না করছে, আমি যা যা কাটার দরকার সেগুলো তো কেটে দিলাম। আর বাবারে ঘরটা একটু নোংরা হয়েছে, মানে উঠোনটা না ল্যাপা হয় না, আমাদের তো গরু নেই, তো উঠোনের যত ধুলো সব ঘরে এসে গাঁদে হচ্ছে, মানে পায়ে পায়ে হাঁটছি সেই ধুলোগুলো। দেখি কত দূর কি হয়। আর এগুলো হচ্ছে পাট শাক, আর কি শাক, পুঁই শাক। তো এখন মাথাটা একটু ই করবো, তারপর খাওয়া দাওয়া করবো। বাবারে এত ধোঁয়া না, কি হলো বা? তো এখানে দেখো আমাদের চিকেন রান্না হয়ে গেছে, আর এইদিকে শাক।